যাত্রী সেজে চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টোটো ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। খড়িবাড়ি সোনাচাঁদি চাবাগান এলাকার ঘটনা। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যদের ফোন করলে জখম চালককে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করেন জখম চালকের বাবা। ঘটনায় আতঙ্কে রয়েছে জখম চালক। ঘটনা তদন্ত শুরু হয়েছে। শ্রাবণের শুরুতে তীব্র দাবদাহে নাজেহাল হয়ে পড়েছিলেন আমজনতা। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জেরে অস্বস্তিতে ভুগছিলেন রায়গঞ্জের মানুষ। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল শ্রাবণের শেষে বৃষ্টি হওয়ার, সেই অনুযায়ী গত দুদিন ধরে একটানা বৃষ্টিতে স্বস্তির মধ্যে শহরবাসী। আর্দ্রতাজনিত অস্বস্তি কাটিয়ে শনিবার সকালেও বৃষ্টির একই ছবি। বৃষ্টির জেরে তাপমাত্রার পারদও কিছুটা নেমেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের ওপরে অবস্থান করছে নিম্নচাপ, তার জেরে উত্তরের সমতল এবং পাহাড়ে বৃষ্টি। বর্ষার মৌসুমে রায়গঞ্জ শহরকে ডেঙ্গু মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ পৌরসভা। শনিবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের 27টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হলো। বিভিন্ন নালা নর্দমায় ছাড়া হয় এই গাপ্পি মাছ। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে এবং রাজ্য পৌর ও নগর উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে মৎস্য দপ্তরের সহায়তায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রায় 2800 করে প্রতি ওয়ার্ডে এই গাপ্পি মাছ ছাড়া হয়েছে। তেসরা অগস্ট দিনটি ইন্ডিয়ান অর্গান ডোনেশন ডে বা ভারতীয় অঙ্গদান দিবস হিসেবে পরিচিত। সেই অনুযায়ী শনিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে দিনটিকে পালন করা হয়। এদিন রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে শহরের বিদ্রোহী মোড় পর্যন্ত একটি সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী সুপার সৌনা ঘোষ সহ অন্যান্যরা। ক্লাবে আসা সরকারি অনুদানের টাকা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় ধৃত ক্লাবের সম্পাদককে শনিবার পেশ করা হলো আদালতে। শুক্রবার রাতেই ক্লাব সম্পাদক বুবাই প্রামাণিককে গ্রেফতার করে মালদার ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। যদিও ধৃত বুবাই প্রামাণিক নিজেকে তৃণমূল কর্মী বলে দাবি করে সংবাদ মাধ্যমের কাছে। শুক্রবারের সারাদিনের বৃষ্টিতে জলমগ্ন মালদার আইহো অঞ্চলের বিভিন্ন এলাকা। শনিবার জলমগ্ন এলাকা পরিদর্শনে এলেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। উল্লেখ্য, শুক্রবার সারাদিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে আইহো অঞ্চলের সোনামণিতলা, বিবেকানন্দ পল্লী, আইহো স্ট্যান্ড পাড়া সহ বিভিন্ন এলাকা। জমা জল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন এলাকাবাসীরা। যদিও পঞ্চায়েত প্রধান বাসনা মণ্ডল জানিয়েছেন, আপাতত 3টি পাম্প চালিয়ে এলাকার জল বের করবার চেষ্টা করা হচ্ছে। ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ এবং পুনর্বাসন দপ্তরের উদ্যোগে জমির অধিকার সংক্রান্ত বিশেষ পরিষেবা প্রদান করা হলো শনিবার। এদিন রায়গঞ্জের ছত্রপুরের হরিবাসর মাঠে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রাণ এবং পুনর্বাসন পাট্টার খতিয়ান বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল, ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সৌমেন চ্যাটার্জি সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। এদিন মোট 135 জন পাট্টা প্রাপকের হাতে খতিয়ান তুলে দেওয়া হয়। বর্ষার মৌসুমে রায়গঞ্জ শহরকে ডেঙ্গু মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জ পৌরসভা। শনিবার রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে শহরের 27টি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হলো। বিভিন্ন নালা নর্দমায় ছাড়া হয় এই গাপ্পি মাছ। প্রায় 2800টি করে প্রতিটি ওয়ার্ডে মাছ ছাড়া হয়েছে। মোট 75,600 গাপ্পি মাছ ছাড়া হয়েছে। কালিয়াগঞ্জ পুরসভার 17টি ওয়ার্ডের 17 জন আশাকর্মীকে সরকারি নির্ধারিত পোশাক প্রদান করা হলো কালিয়াগঞ্জ পুরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। শনিবার দুপুরে পুরসভায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন শাড়িগুলি তুলে দেওয়া হয় আশাকর্মীদের হাতে। এর আগে ছাতা প্রদান করা হয়েছিল তাদের, আর এবারে দেওয়া হলো শাড়ি। পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক, স্যানিটারি আধিকারিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। সরকারি জমিতে নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা চালানোর অভিযোগ উঠল কালিয়াগঞ্জের পাওয়ার হাউস এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্টেডিয়ামের গ্যালারি নির্মাণের নাম করে ঠিকাদার তাদের ঠিকা কাজের বালি পাথর রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে। যেভাবে ধীরগতিতে গ্যালারি নির্মাণের কাজ চলছে তা কবে শেষ হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ধীর গতিতে কাজ চালার ফলে খেলার মাঠের বেহাল দশায় পরিণত হয়েছে। রক্ত সংকট মেটাতে বালুরঘাট রেল স্টেশনে অবস্থিত বালুরঘাট জিআরপি থানায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। শনিবার আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বালুরঘাট জিআরপি থানার ওসি চন্দন রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা। জিআরপি থানার পুলিশ কর্মীরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। প্রায় 30 ইউনিট রক্তদান করা হয় এদিনের শিবিরে। রাতভর বৃষ্টি, আর সেই বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল শহর কলকাতা। উত্তর কলকাতার পাতিপুকুর রেলওয়ে আন্ডারপাসে রাতভর বৃষ্টিতে জল জমে বন্ধ হয় কলকাতামুখী রাস্তা। ফলে কলকাতা থেকে যে রাস্তাগুলি উত্তর 24 পরগনা লেকটাউন অঞ্চলের দিকে যাচ্ছে সেখান থেকেই চলছে দূর দিকের যানবাহন। একই অবস্থা কলকাতার চিনার পার্ক এবং নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের। বিমানবন্দরের রানওয়েতে জমে যায় জল, ফলে বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। সব মিলিয়ে একটানা বর্ষণে জলমগ্ন কলকাতা শহর।